প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ত্রিকোণমিতিক রেশিওতে আমাদের জানা আছে কিছু মান আমাদের মনে রাখতে হয়। সেটা হলো 0 ডিগ্রির মান ত্রিকোণমিতিক কোণানুপাতগুলির, 30 ডিগ্রির মান, 45 ডিগ্রির মান, 60 ডিগ্রির মান আর 90 ডিগ্রির মান। তা কখনো কখনো পরীক্ষাতে এই 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি বেসিক্যালি এই তিনটে মান প্রমাণ হিসাবে দেয় ক্যালকুলেশনে। যদি কখনো এমন আসে যে দেখা গেল আমাদের প্রমাণ করতে বলেছে এরকম, প্রমাণ করো, মনে করো sin 60 ডিগ্রি ইকুয়ালস টু √3/2। তাহলে কি করে আমরা প্রমাণটা করব? প্রথমে প্রমাণটা বলি, তারপরে মানগুলো কিভাবে মনে রাখা যায়, মুখস্থ করা যায়, সেই সিস্টেমটাও তোমাদের আমি শিখিয়ে দেবো। হ্যাঁ, প্রমাণটা তোমরা দেখো, যারা প্রমাণটা করতে পারবে তাদের ক্ষেত্রে সুবিধা হবে অনেক। তাহলে চলে আসি। প্রথমে আমি মনে করো 30 ডিগ্রি একটা মান প্রমাণ করে দেখাচ্ছি কিভাবে আমাদের ক্যালকুলেশন করতে হয়। এক্ষেত্রে আমাদের মনে করো প্রমাণটা আমি বলছি তোমাদের। হ্যাঁ, টেস্ট পেপারে দেখবে এইরকম কোশ্চেন আছে যেগুলো পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকবো প্রথমত। এটা আমাদের খুব কাজে লাগবে সমবাহু ত্রিভুজটা। মনে করি আমরা একটা সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, এটা মনে করো ABC সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা এখানে লিখছি, ধরি ত্রিভুজ ABC সমবাহু, এবং সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয় আমাদের জানা আছে। প্রতিটি বাহুর দৈর্ঘ্য মনে করো a একক। আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু যেহেতু a একক, তাহলে প্রতিটা কোণও সমান, কারণ তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এইবার যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে আমরা মনে করো আমরা এখানে একটা লম্ব টানছি। ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে গেলে আমাদের তো সমকোণী ত্রিভুজ হতে হবে, না হলে হবে না। মনে করো এটা লম্ব, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, সুতরাং আমরা এখান থেকে যে মধ্যমা যদি আঁকি, মধ্যমাটা এখানে লম্ব হবে এবং এক্ষেত্রে এটা অর্ধেক হবে, অর্থাৎ a/2। এখান থেকে এটাও a/2। তাহলে এই যে কোণটা, এটাকেও সমদ্বিখণ্ডক তো করবে। মনে করো কোণের সমদ্বিখণ্ডক আঁকলাম, যেটা মনে করো BC কে D বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এই কোণটা কত হলো? 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখি যে কোণ BAC এর সমদ্বিখণ্ডক, BAC এর সমদ্বিখণ্ডক AD অঙ্কন করলাম, যা BC কে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কোণ ABC আমরা জানি 60 ডিগ্রি, কোণ BDA সেটা 90 ডিগ্রি। আবার কোণ দেখো এখানে DAB সেটা হলো 30 ডিগ্রি। ঠিক আছে, এইবার দেখো DAB 30 ডিগ্রি, কারণ কি DAB এখানে লিখে দাও, কারণ AD বাহু কোণ BAC কে
সমদ্বিখণ্ডিত করে। আবার এখানে বিএডি বিএসি সমান 60 ডিগ্রি, তাহলে তাকে সমদ্বিখণ্ডিত করা মানে 30 ডিগ্রি। এইবার দেখো এখান থেকে আমরা যে কোনো একটা কোণের মান বের করতে পারি, মনে করো সাইন 60 ডিগ্রি। আচ্ছা দাঁড়াও, এখান থেকে এটা সমান এ, আমি লিখি এখানে। এখন এ বি সেটা সমান এ একক, আর কি জানি আমরা, বিডি সেটা সমান আমরা পেলাম a/2 একক, এবং এডিটা আমরা বের করতে হবে, এডি আমাদের দরকার। তাহলে যখন 60 ডিগ্রি নেব, 60 ডিগ্রি কোণটা যখন ক্যালকুলেশন করব আমরা, এই কোণটা তার বিপরীত বাহুটা হবে লম্ব। তাহলে দেখো এখানে পিথাগোরাসের সূত্র থেকে কি পাই আমরা, পিথাগোরাসের সূত্র থেকে পাই, কি পাবো দেখো, আমরা পাচ্ছি এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার প্লাস a/2 হোল স্কোয়ার সমান স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস এখানে a/2 হোল স্কোয়ার, a/2 হোল স্কোয়ার, তার মানে হচ্ছে কি স্কোয়ার মাইনাস স্কোয়ার/4। তাহলে এখানে দেখো কি পাচ্ছি আমরা, এডি স্কোয়ার সমান তাহলে 4 স্কোয়ার মাইনাস স্কোয়ার ডিভাইডেড বাই 4, তাহলে আসছে কত আমাদের এখানে 3 স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে এডি হলো কত, স্কোয়ার রুট অফ 3 স্কোয়ার বাই 4, দ্যাট ইজ এ স্কোয়ার রুট অফ 3 ডিভাইডেড বাই 2 এত একক। এবার দেখো লম্বর মান পেলাম আমরা। এবার যে কোনো একটা কোণানুপাতের মান আমরা এখান থেকে বের করতে পারি, যেটা আমাদের এখানে চেয়েছে, মনে করো কোশ্চেন আমি যেটা দিলাম তোমাদের, সেটা চেয়েছে সেটা হলো সাইন 60 ডিগ্রি। যে কোনো 60 ডিগ্রির মান আমরা বের করতে পারবো, 30 ডিগ্রিও বের করতে পারবো। কিভাবে বলছি আমি, তাহলে দেখো সাইন 60 ডিগ্রি সমান আমাদের জানা আছে কি, লম্ব বাই অতিভুজ। এখন যখন 60 ডিগ্রি কোণ নেব, 60 ডিগ্রি কোণ নেওয়া মানে কি, লম্ব কত হবে এডি, তার মানে এখানে আমরা পাচ্ছি দেখো এডি বাই কত পাচ্ছি আমরা, এবি। এডি সমান আমরা পেলাম কত, এ স্কোয়ার রুট অফ 3 ডিভাইডেড বাই 2। আচ্ছা সেটাকে আমরা ডিভাইড করব কত দিয়ে, আচ্ছা আমরা এইখানটা না লিখে আমরা পাশে লিখি, তাতে বুঝতে তোমাদের সুবিধা হবে। চলো আমি এইখানে লিখছি। তাহলে সাইন 60 ডিগ্রি সমান পাচ্ছি আমরা এডি মানে এ স্কোয়ার রুট অফ 3 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই দেখো এবি মানে এ। তাহলে এ যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে হলো কি √3/2। এটা আমাদের প্রমাণ করতে বলেছে, প্রমাণিত হলো। এইবার দেখো যে কোনো কোণানুপাতের মান আমরা 60 ডিগ্রির যে কোনো কোণানুপাতের মান এইভাবেই বের করতে পারবো, তোমাদের পরীক্ষায় দিলে একটাই দেবে। আমি সমস্তগুলোই আর কি 60 ডিগ্রির মান দেখাচ্ছি, তারপরে 30 ডিগ্রির মান কিভাবে আসে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই 30 ডিগ্রি ক্যালকুলেশন করতে বলে তাহলে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ হবে, আর সব যেমন আছে তেমনই থাকবে। চলে আসি নেক্সট পেজে। আচ্ছা এই দেখো সাইন পেলাম, তার মানে কোসেক 60 ডিগ্রি সেটা সমান আমাদের জানা আছে কি, অতিভুজ বাই লম্ব। অতিভুজ মানে এ, লম্ব মানে এ স্কোয়ার রুট অফ 3 ডিভাইডেড বাই 2, তাহলে এটা হচ্ছে কি 2√3। আবার কস 60 ডিগ্রি মানে হচ্ছে কত, কস মানে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আছে আমাদের কত a/2, অতিভুজ পেলাম এ স্কোয়ার রুট অফ 3 ডিভাইডেড বাই 2,
এটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাই না? আচ্ছা, ভূমি কি পেয়েছি আমরা একটু দেখে নিই, 1 মিনিট। ভূমি আমাদের যখন 60 ডিগ্রি তখন a/2 ভূমি, ভূমি বাই অতিভুজ, সরি, ভূমি বাই অতিভুজ, মানে এইটা অ্যাকচুয়ালি হবে না, দেখো একটু ভুল লেখা হয়ে গেছে, আমি সেটাকে ইরেজ করে দিচ্ছি, দিয়ে লিখছি তোমার। চলো, তাহলে a/2 হলো ভূমি আর অতিভুজ হলো এ। তাহলে এই যে এ আর এ ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে থাকলো কত, হাফ। তাহলে সেক 60 ডিগ্রি এর রিসিপ্রোকাল হবে, মানে এখানে এখানে a/2, দ্যাট ইজ এ ক্যান্সেল হয়ে গেলে এখানে 2। আচ্ছা, হলো সেক, কস পেলাম, সেক পেলাম। এবার মনে করো tan 60 সমান আমাদের জানা আছে লম্ব বাই ভূমি। লম্ব ইকুয়ালস টু কি পেয়েছি আমরা, a√3/2, আর এখানে আছে কত, ভূমি মিন্স a/2। তাহলে এ ক্যান্সেল হয়ে গেল, 2 ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো কত, √3। আবার cot 60 সেটা কি হবে, সেটা কি, এটা হবে উল্টো, অর্থাৎ ভূমি বাই লম্ব। ভূমি মিন্স কত পেয়েছি আমরা, ভূমি মিন্স পেয়েছি a/2, আর লম্ব পেলাম আমরা a√3/2। এই ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে হচ্ছে 1/√3 cot 60 ডিগ্রি হলো। এইবার দেখো 30 ডিগ্রিটা কিভাবে ক্যালকুলেশন করব। আর কিছুই নয়, যখন 30 ডিগ্রি নেব, 30 ডিগ্রিটা যখন নেব তখন লম্ব হবে কোনটা, এর বিপরীত বাহু কোনটা আছে, এই যে বিডি অতিভুজ যেমন আছে তেমন আছে, আর এইটা হবে কি, ভূমি। তাহলে যখন 30 ডিগ্রি নেব আমরা, দেখো 30 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে, মানে আমি এখানে লিখছি 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে, কোণের ক্ষেত্রে কি কি আছে আমাদের, লম্ব হলো বিডি, সেটা a/2 একক। আচ্ছা, ভূমি ইকুয়ালস টু এডি, দ্যাট ইজ a√3/2 একক, আর অতিভুজ ইকুয়ালস টু এবি, মানে এ একক। তাহলে দেখো আমাদের বিভিন্ন কোণের মান 30 ডিগ্রিতে আমরা বের করতে পারবো এখানে। তাহলে sin 30 প্রথমেই আসছি, sin 30 লম্ব বাই, আমাদের জানা আছে লম্ব বাই অতিভুজ। লম্ব এখানে কত, বিডি, অতিভুজ এবি, তার মানে বিডি মানে কত, a/2, আর এখানে এবি, এটা এবি কিন্তু, হ্যাঁ, এবি মানে এ। তাহলে এর ক্যান্সেল হয়ে গেল, হচ্ছে কত, পাশে লিখছি, হলো হাফ। তাহলে কোসেক 30 এর অনন্যক অতিভুজ বাই লম্ব, সেটা হবে কত, 2। cos 30 ভূমি বাই অতিভুজ, ভূমি মিন্স a√3/2, অতিভুজ মানে a, দ্যাট ইজ √3/2। আবার sec 30 সেটা গেল স্টেটার অনন্যক হবে একই রকম ভাবে। tan 30 মিন্স লম্ব বাই ভূমি, তার লম্ব কত আছে আমাদের বিডি, ভূমি কত আছে এডি, a/2, a√3/2, এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে 1/√3। তাহলে cot 30 ডিগ্রি ইকুয়ালস টু এর অনন্যক হবে √3। এইভাবে 30 ডিগ্রিও আমরা বের করতে পারি। ঠিক আছে, এই প্রমাণ আমাদের আসে পরীক্ষায়, সেই জন্য আমি এতটা ডিসকাস করছি তোমাদের সাথে। তোমরা একটুখানি এটাকে দেখবে, যে কোনো একটা প্রমাণ দিতে পারে। মান তো মনে রাখতেই হবে অঙ্ক করার ক্ষেত্রে, কিন্তু প্রমাণ লাগবে। আচ্ছা, 30 ডিগ্রি 60 ডিগ্রি হয়ে গেল, এবার আসছি আমরা 45 ডিগ্রিতে।
মনে করো যে কোনো একটা 45 ডিগ্রি আমরা এখানে লিখছি, কোশ্চেনে এরকমই থাকবে। হ্যাঁ, প্রমাণ করো, মনে করো cos 45 ডিগ্রি ইকুয়ালস টু 1/√2, এটা মনে করো আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, একটা সমকোণী ত্রিভুজ তো আঁকতেই হবে, কারণ সমকোণী ত্রিভুজ ছাড়া আমাদের ত্রিকোণমিতি অ্যাপ্লাই করা যায় না। এই হলো সমকোণী ত্রিভুজ। তাহলে মনে করো এটা এ বি সি, এটা হলো সমকোণ, সমকোণী ত্রিভুজ নয়, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমি এখানে লিখছি, যেমন লিখি, ধরি ত্রিভুজ এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার এবি সমান বিসি সমান এ একক। তাহলে অতিভুজ আমরা এসি ইকালস টু কি পাবো, এসি স্কোয়ার ইকালস টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দ্যাট ইজ 2a স্কোয়ার। তাহলে এসি ইকালস টু স্কোয়ার রুট অফ 2a স্কোয়ার, দ্যাট ইজ এ স্কোয়ার রুট অফ 2 একক। এবার যেটা বের করতে বলেছে দেখো, তাহলে কসটাই প্রথমে বলি যেহেতু, আচ্ছা ঠিক আছে, চলো প্রথম থেকে আসছি। তাহলে দেখো সাইন 45, সেটা ইকালস টু আমাদের জানা আছে সাইন মানে লম্ব বাই অতিভুজ। আচ্ছা, এখানে লম্ব কত, লম্ব এ একক, অতিভুজ এ স্কোয়ার রুট অফ 2 একক, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, দ্যাট ইজ 1/√2। আচ্ছা, কোসেক 45 এর অনন্যক হবে। আচ্ছা, cos 45 দ্যাট ইজ ভূমি বাই অতিভুজ, মানে ভূমি এখানে এ লিখে দিচ্ছি, মনে করো আমরা যখন এই কোণটা অথবা এই কোণটা দুটোই 45 ডিগ্রি, সুতরাং লম্বকে ভূমি, ভূমিকে লম্ব ধরলে অসুবিধা নেই, কারণ 45 ডিগ্রি ক্যান্সেল করছে, আমরা ক্যালকুলেশন করছি। তাহলে অতিভুজ আসলো কত আমাদের, এ স্কোয়ার রুট অফ 2, তাহলে 1/√2, এটা প্রমাণ। তোমাদের এই যে কোনো একটাই দেবে। এবার যদি sec 45 দেয়, এটা তার অনন্যক হবে আমাদের জানা আছে। যদি tan 45 দিই, দ্যাট ইজ লম্ব বাই ভূমি, তার মানে a বাই a ইকালস টু 1, cot 45 ইকালস টু 1। ব্যাস, এইভাবে করলেই হবে। এইভাবে করলেই আমরা সঠিক হবে এবং নাম্বার পাবো। বেশি লেখার দরকার নেই, যতটা আমি লিখেছি ততটা লিখলেই যথেষ্ট। আচ্ছা, এইবার আমরা চলে আসছি মানগুলো একত্রে যদি মনে রাখতে হয় তাহলে আমরা কিভাবে মনে রাখবো। মনে রাখার একটা সহজ পদ্ধতি আমি বলে দিই। মনে করে আমি কোণানুপাতগুলো এখানে একটু লিখছি, একটু ফাঁকা ফাঁকা করে, সাইন লিখছি এখানে, কস লিখছি এখানে, আর ট্যান লিখছি এখানে। মাথার উপরে এখানে লিখছি 0 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। তাহলে সাইন 0 ডিগ্রির মান 0, একটা লাইন বসিয়ে নিই, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 90 আমাদের জানা আছে 1। এবার কসের ক্ষেত্রে সেটাকে উল্টো করে বসিয়ে দেবো, মানে যেটা 0-র জায়গায় 1 হবে। আচ্ছা, 30 ডিগ্রির জায়গায় √3/2 হবে, মানে এইরকমভাবে আসছি। তারপরে হবে কি 1/√2, তারপরে হবে হাফ, তারপরে 0। ট্যানের ক্ষেত্রে সাইন থিটা বাই কস থিটা, প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করবো, অর্থাৎ 0/1 দ্যাট ইজ 0। এটা 1/হাফ ডিভাইডেড বাই √3/2 দ্যাট ইজ 1/√3। এটা 1, এটা √3, আর কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে যেটা হয় ইনফাইনাইট। এইবার দেখো মাঝখানের গুলো আসছি, কোসেক। তাহলে কোসেকে
এর অনন্যক 1/0 আসবে, সেটা ইনফাইনাইট হবে, এটা 2 হবে, এটা স্কোয়ার রুট অফ 2 হবে, এটা হবে 2 স্কোয়ার রুট অফ 3 হবে, আর এটা 1 হবে। কসের অনন্যক কি? সেক, তাহলে 1/1 1, এটা হলো 2/√3, এটা √2, এটা 2, এটা 1/0, দ্যাট ইজ ইনফাইনাইট। কটের ক্ষেত্রে কট 0 মানে 1/0, দ্যাট ইজ ইনফাইনাইট, √3 1, 1/√3, 1/∞, দ্যাট ইজ 0। এই চারটা মনে রাখা খুব সহজ। কিভাবে মনে রাখা যাবে আমি বললাম। দেখো, প্রথম লাইনটা আমরা লিখে নেব, এই লাইনটা লিখে নেওয়ার পর কসের ক্ষেত্রে এই লাইনটা উল্টো করে বসিয়ে দেবো, আর ট্যানের ক্ষেত্রে এই লাইনটা আমরা প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করে লিখব। আর বাদ বাকি মাঝখানে যেগুলো হবে সাইনের অনন্যক কোসেক, কসের অনন্যক সেক এবং ট্যানের অনন্যক কট, কয়েকবার না দেখে তোমরা যদি এটাকে লেখো তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে, তেমন কোনো কষ্ট করতে হবে না। ঠিক আছে, এখান থেকে কিন্তু একটা অঙ্ক আসেই, অবজেক্টিভ তো থাকেই। হ্যাঁ, অবজেক্টিভের সাথেও আমাদের এখানে ডেসক্রিপটিভ অঙ্ক একটা থাকেই। একটা অঙ্ক তোমরা পাবেই, যেটা হচ্ছে 3 নম্বরের থাকবে, আর অবজেক্টিভ 1 নম্বরেরও থাকে, 2 নম্বরেরও থাকে। এই মানের অঙ্ক একটা একটা পাবেই তোমরা, এটা নিশ্চিত আর কি। হ্যাঁ, সুতরাং এই জায়গাটা সুন্দর করে করে গেলে এখান থেকে একটা অঙ্ক পাওয়া যায়। বেশ, চলো এবার আমরা অঙ্কে চলে আসি, তাই না? তোমরা বইটা সামনে রাখো, বইটা বের করো, আমি প্রথম থেকে করছি একটা দুটো করে। তোমাদের যদি কোনো বিশেষ অসুবিধার অঙ্ক থাকে আমাকে একটু বলো, আমি অবশ্যই সেটাকে সলভ করব। আমার হাতে যে বইটা আছে সেটা একটা 302 পাতা। 302 পাতায় প্রথমে কিছু অবজেক্টিভ অঙ্ক দিয়েছে, যেটা আমরা যখন হাইট ডিস্টেন্স করব তখন এইগুলো হয়ে যাবে। হ্যাঁ, এগুলো থেকে অবজেক্টিভ একটা দুটো আসে। আচ্ছা, এটা আমরা আগে করে নিই কিছুটা, তারপরে বা চলো আমি করেই দিচ্ছি, দরকার নেই একবারে শেষ করতে করতে যাই। তাহলে এক্সারসাইজ 23.2, একদম প্রথম যে অঙ্কটা অবজেক্টিভ। আমাদের বাড়ির জানলায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। তাহলে মনে করো তোমার বাড়ি এটা। হ্যাঁ, তাহলে ভূমির সাথে 60 ডিগ্রি কোণে রাখা আছে মইটা। হ্যাঁ, এটা 60 ডিগ্রিরও কোণ, মনে করো 60 ডিগ্রি। হ্যাঁ, মইটি 2√3 মিটার লম্বা, তাহলে মই এটা 2√3 মিটার লম্বা। আচ্ছা, এই কোণটা 60 ডিগ্রি। এবার বলছে আমাদের ওই জানলাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসাব করে লিখি। ছবি তো আঁকলাম আমরা, মনে করো জানলা এখানে আছে, তাহলে এইখান থেকে এইটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। মনে করি এটা এ, এটা বি, এটা সি, তাহলে এটাকে ক্যালকুলেশন করতে হবে আমাদের। তাহলে দেখো, তাহলে তোমরা কি করবে, ছবি এঁকে দেখাতে বলেছে যেহেতু, ত্রিভুজ এবিসি সমকোণী, মনে করো এ বি হচ্ছে বাড়ির জানালার মই, আচ্ছা, এসি বাড়ির জানালার উচ্চতা। তাহলে ত্রিভুজ এবিসি থেকে পাই, দেখো এখানে অতিভুজ জানা আছে, আমাদের বের করতে হবে লম্ব, 60 ডিগ্রি যেহেতু অ্যাঙ্গেল এইটা। তাহলে অবশ্যই আমরা যেটা বের করতে হবে সেটাকে উপরে রাখবো, না রাখলেও হয়, এটা বাই এবি। তাহলে পেলাম লম্ব বাই অতিভুজ মানে সাইন 60 ডিগ্রি। তাহলে দেখো এখানে আমাদের এসি আমরা বের করব। এবি আমাদের দেওয়া আছে 2√3, আর সাইন 60 ডিগ্রির ভ্যালু √3/2। তাহলে এসি ইকুয়ালস টু হচ্ছে স্কোয়ার রুট অফ 3 ডিভাইডেড বাই 2, আর এটা উপরে চলে যাচ্ছে 2 স্কোয়ার রুট অফ 3, তাহলে √3 3, এত এখানে মিটার দিয়েছে। জানলাটি 3 মিটার দূরে অবস্থিত। আমরা যখন হাইট ডিস্টেন্স করব তখন এই ব্যাপারে আমাদের পরিষ্কার ধারণা হবে। হ্যাঁ, খুবই সহজ অঙ্ক দিয়েছে, ওটা করলে তোমাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে।
এবার আমি মান নির্ণয়ের অঙ্কে আসছি, যেটা আমার উদ্দেশ্য এই চ্যাপ্টারে। মান নির্ণয়ের অঙ্ক দেখো, 5-এর অঙ্কটা। 5-এর প্রথমটা করি, তারপরে যেগুলো বেছে বেছে করব, যেগুলো আমার মনে হবে যে এইগুলো ইম্পর্টেন্ট, সেগুলো পরীক্ষা এখান থেকে আসে। তাহলে এখানে আছে দেখো, সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি, এর মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো, সাইন 45 মানে কত? সাইন 45 মানে 1/√2। সাইন স্কোয়ার আছে, তাহলে এর হোল স্কোয়ার। সাইন 60 ডিগ্রির অনন্য হচ্ছে কোসেক 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মানে √3/2, কোসেক 60 ডিগ্রি মানে 2/√3, তার হোল স্কোয়ার। এবার cos 30-র মান কত? cos 30-র মান হচ্ছে √3/2, sec 30 2/√3। ব্যাস, দেখো এটা 2/√3, এটাও 2/√3, এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 1/2 হোল স্কোয়ার মানে হাফ, এটা আনসার। এটা হলো এটার মান। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা দেখো। 3 বলছে কি, যেটা বলছে সেটা 3 ভালো করে টুকে নাও প্রথমে। tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 cot স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 sec স্কোয়ার 45 ডিগ্রি। দেখো, এইখানে সঠিক সঠিক যদি মান বসানো হয়, সঠিক মানের জন্য মান বসালে 1 নম্বর দেয়। কোনো ক্যালকুলেশন করার দরকার নেই, আমাদের পার্ট মার্কে এরকমই নির্দেশ দেওয়া থাকে যে সঠিক মান যে বসাবে সে এখানে 1 নম্বর পাবে। তাহলে চলো ধীরে ধীরে মানটা বসাই। tan 45 মানে 1, তার হোল স্কোয়ার, মাইনাস সাইন 60 মানে √3/2, তার হোল স্কোয়ার, মাইনাস 1/3 cot 30 ডিগ্রি, cot 30 মানে √3 হোল স্কোয়ার, tan 30 1/√3, cot 30 √3, মাইনাস 1/8, এখানে আছে কত, sec স্কোয়ার 45, cos 45 1/√2, তার মানে এটা √2 তার হোল স্কোয়ার। দেখো 3 মাইনাস এখানে হচ্ছে কত, 3/4 মাইনাস 1/3 ইন্টু 3 মাইনাস 1/8 ইন্টু 2। তাহলে এটা এটা ক্যান্সেল আউট হয়ে গেল। 3 মাইনাস 1, এই যে এখানে 1 পড়ে আছে, সেই 1 মাইনাস আমরা পাচ্ছি এখান থেকে দেখো 3/4 মাইনাস 1/4, এখানে 2 দিয়ে যদি ক্যান্সেল আউট করি 4 হয়। তাহলে এখানে 2 মাইনাসটা কমন নিলাম, এখানে 3/4 মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে গেল 1/4। তাহলে 2 এখানে যদি দেখো 4 লসাগু হয় 3 প্লাস 1, 2 মাইনাস 4/4, 2 মাইনাস 1, দ্যাট ইজ 1, এটার আনসার। চলো নেক্সট প্রবলেমে চলে আসি। নেক্সট প্রবলেম, আচ্ছা 4-এরটাই করছি আমি। 4-এরটাই করছি। এখান থেকে যে কোনো প্রবলেম আসতে পারে, খুবই সহজ, মাথা ঠান্ডা করে শুধু ক্যালকুলেশন করবে এবং ঠিক মানটাকে বসাবে। তাহলে 4/3 cot স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 কোসেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 tan স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে দেখো এখানে আসছে কি 4/3। আচ্ছা, cot 30-র মান, tan 30-র মান কত, 1/√3, তাহলে এটার মান শুধু √3 অনন্যক প্লাস 3,
সাইন 60 ডিগ্রির মান দ্যাট ইজ স্কোয়ার রুট অফ 3 ডিভাইডেড বাই 2 স্কোয়ার আছে এখানে স্কোয়ার মাইনাস দেখো কোসেক 60 ডিগ্রি তাহলে 2 ইন্টু কোসেক 60 ডিগ্রি সাইন 60 ডিগ্রি রণন্যক তাহলে 2 বাই রুট 3 তার হোল স্কোয়ার মাইনাস 3 বাই 4 tan 30 মানে 1 বাই রুট 3 তার হোল স্কোয়ার 4 by 3 into 3 plus 3 into 3 by 4 minus 2 into 4 by 3 minus 3 by 4 into 1/3 এটা ক্যান্সেল আউট হয়ে গেল। আচ্ছা এখান থেকে ক্যান্সেল আউট হওয়ার কিছু নেই, এখান থেকে এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 4 আর এখান থেকে আমরা পাচ্ছি কত, কিচ্ছু পাচ্ছি না, সবই ভগ্নাংশে আছে, থাক। তাহলে এখানে পাচ্ছি 9 এর 4 মাইনাস 8 এর 3 8 এর 3 মাইনাস 1 এর 4। তাহলে 4 প্লাস এখান থেকে এই পোর্শনটা লসাগু করছি, হচ্ছে কত 12। তাহলে 9 3 27, এখানে 4 8 4 32 মাইনাস 4 3 12, এটা হচ্ছে। তাহলে আমরা পাচ্ছি কত 4 প্লাস এখানে যদি ক্যালকুলেশনটা করি দেখো এখানে কত হচ্ছে 27 আর এই 32 আর 3 দুটো মাইনাস 35 আর এখানে 7, তাহলে এখানে হচ্ছে আমাদের কত, উপরে থাকছে মাইনাস 8 ডিভাইডেড বাই 12। ক্যালকুলেশন করি 4 দিয়ে, 4 দুগুণি 8, এখানে হচ্ছে 4 3 12। তাহলে 4 মাইনাস 2 এর 3 12 মাইনাস 2 বাই 3 সমান 10 এর 3 3 পূর্ণ 1 এর 3, এটা আনসার। ঠিক আছে, চলে আসি নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেম আচ্ছা 5এরটা সহজই মনে হচ্ছে আমার। 6এর অঙ্কটা দেখো একটু লেন্দি, 6এরটা। এখানে আছে cot স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 cos স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3 by 4 sec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 sin স্কোয়ার 30 ডিগ্রি। দেখো cot 30 এর মান, tan 30 এর মান কত 1 বাই রুট 3, cot 30 শুধু রুট 3 তার হোল স্কোয়ার মাইনাস 2 দেখো cos 60 এর মান, sin 60 কত, সরি cos 60 এর মান কত, cos 60 এর মান sin 30 এর মান যা তাই, মানে হাফ, দ্যাট ইজ হাফ, এখানে আছে হোল স্কোয়ার লিখে দিই। মাইনাস 3 এর 4 এখানে আছে sec 45, cos 45 1 বাই রুট 2 দ্যাট ইজ রুট 2 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু দেখো sin 30 মানে হাফ তার হোল স্কোয়ার। চলো ক্যালকুলেশন করা যাক। 3 মাইনাস 2 ইন্টু 1 এর 4 মাইনাস 3 এর 4 ইন্টু 2 মাইনাস 4 ইন্টু 1 এর 4, এটা 2, এখান থেকে ক্যান্সেল আউট হলে এটাও 2, তাহলে 3, এখানে দেখো কিছু পড়ে নেই মানে কত পড়ে আছে 1 মাইনাস 1। আচ্ছা এখানে পড়ে থাকলো মাইনাস হাফ আর এখানে পড়ে থাকলো মাইনাস 3/2, ভালো করে দেখো 3/2। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 2 আর এই যে পোর্শনটা, এই পোর্শনটা থেকে মাইনাস কমন নিচ্ছি, হাফ প্লাস 3/2 দ্যাট ইজ 2 মাইনাস এখানে হচ্ছে কত, যোগ করলে 4/2, ক্যান্সেল করলে 2 দ্যাট ইজ 2 মাইনাস 2 ইকুয়ালস টু 0, এটা আনসার হলো। আচ্ছা বেশ, তাহলে চলে আসি নেক্সট প্রবলেমে, মানে 7 নম্বর প্রবলেমটা। আচ্ছা 7 নম্বর প্রবলেমটা কি বলছে? 7 নম্বর প্রবলেমটাতে বলছে দেখো এখানে অঙ্কগুলো আর কিছুই না, মান ভালো করে বসাবো,
বসিয়ে সেটাকে আমরা ক্যালকুলেশন করব, তাহলেই হয়ে যাবে। 7 নম্বর অঙ্কটা বলছে দেখো, sec স্কয়ার 60 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 2 tan 30 ডিগ্রি cosec 60 ডিগ্রি 1 প্লাস tan স্কয়ার 30 ডিগ্রি। দেখো sin 60 ডিগ্রির মান কত, সরি sec 60 ডিগ্রি, cos 60 হাফ থেকে sec 60 2, তাহলে 2 এর হোল স্কয়ার মাইনাস এখানে cot tan 30 1/√3, দ্যাট ইজ এখানে √3 তার হোল স্কয়ার মাইনাস 2 tan 30 মানে 1/√3 ইন্টু cosec 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি আমরা জানি √3/2, তাহলে এটা 2/√3 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার, দ্যাট ইজ 1/√3 তার হোল স্কয়ার। তাহলে 4 মাইনাস 3 মাইনাস এখানে যেটা পাচ্ছি দেখো, ওপরে 2 দুগুণি 4, নিচে √3 এখানে পাচ্ছি 1 প্লাস 1/3। তাহলে এটা যদি সাবস্ট্রাক্ট করি হচ্ছে কত 1 মাইনাস ওপরে পাচ্ছি 4/3, নিচে যদি 3 লসাগু করি তাহলে নিচে হচ্ছে 4/3। তাহলে এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে নিচের সাথে, তাহলে 1 মাইনাস 1 দ্যাট ইজ 0, এটা আনসার। আচ্ছা, চলে আসি আমরা পরের প্রবলেম, অর্থাৎ 8 নম্বর প্রবলেম। পরের পেজে যাই। 8 নম্বর প্রবলেম দেখো, 8 নম্বর প্রবলেম। আচ্ছা, tan স্কয়ার 60 ডিগ্রি মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি divided by 1 plus tan 60 into tan 30 প্লাস এখানে আসছে কত দেখি আমরা, এখানে আছে cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে আমরা মানগুলো বসাই। তাহলে tan 60 মানে কত, √3 তার হোল স্কয়ার, এর মান 1/√3 তার হোল স্কয়ার। এখানে পাচ্ছি আমরা 1 প্লাস, তাহলে √3 ইন্টু 1/√3 প্লাস cos 60 মানে কত, cos 60 মানে কত হাফ, তাহলে হাফ এখানে দেখো cos 30 মানে কত √3 ডিভাইডেড বাই 2 প্লাস sin 60 মানে কত √3 ডিভাইডেড বাই 2 আর sin 30 মানে হাফ। আচ্ছা, এখানে মাইনাস নেই, প্লাসই আছে, ঠিক আছে। আচ্ছা দেখো এবার তাহলে ওপরে আসলো 3 মাইনাস 1/3, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, এটা বাই 2 প্লাস এখানে √3/4 প্লাস এখানে √3/4, এখানে 9 মাইনাস 1 মানে 8/3 ডিভাইডেড বাই 2 প্লাস 4 যদি করি 2√3, তাহলে এখানে 8/3 ইন্টু নিচে 1 আছে মনে করো 1/2, এটা কেটে দিলে 4, 4/3, এটা 2 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে √3/2, তাহলে 4 প্লাস √3/2, এটাকে একটা ক্যালকুলেশন করা যায়, এরকম একটা আনসার আসলো, এরকম একটা আনসার পেলাম। এখানে মাঝখানে যদি মাইনাস থাকতো তাহলে একটা কিছু tan 30 এর মান, তারা একটু দেখে নিই আমি, tan 30 মানে আমরা যেটা পাচ্ছি tan a minus tan b 1 plus tan a tan b। ও এখানে একটা ভুল হয়েছে আমার, এটা স্কোয়ার নেই। আমাদের অঙ্কটা টোকাতে একটু গন্ডগোল হয়েছে, একটু ঠিক করে নাও। এখানে স্কোয়ার নেই, এখানে √3, এখানে 1/√3, তাহলে এখানে √3, এখানে 1/√3,
রাইট হ্যান্ড সাইডে ঠিক আছে, আমি একটু ক্যালকুলেশনটা আবার রিপিট করছি, একটু দেখে নাও। তাহলে ওখানে হলো 3 - 1 ডিভাইডেড বাই 2√3, এখানে হচ্ছে 2√3 ডিভাইডেড বাই 4, তাহলে 2/2√3, এখানে 2 দিয়ে যদি ক্যান্সেল আউট করি √3/2, 2 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 1/√3 প্লাস √3/2, 2√3, এখানে 2 প্লাস 3, 5/2√3, ব্যাস 5/2√3, এটা আসলো আনসার। একটু কারেকশন করে করতে হলো কারণ ভুল টোকা হয়ে গেছিল। ওকে, নেক্সট অঙ্কে চলে আসি। বেশ, আচ্ছা, নেক্সট অঙ্ক আমি এখান থেকে একটা সমাধান করি, যেগুলো আসে পরীক্ষাতে। এখানে আননোন একটা ভ্যালু দেওয়া থাকবে এক্স, আর একটা ক্লাস মনে হচ্ছে লাগবে। চলো এই পোর্শনটা আমি আর না ধরে অন্য একটা অঙ্কই করি, এটা আর একটা ছোট্ট ক্লাস করে আমি কমপ্লিট করে দেবো। আচ্ছা, চলো 9 নম্বরের অঙ্কটা দেখি। মান নির্ণয় একটা আসে পরীক্ষাতে, তাহলে এখানে আছে 1 মাইনাস sin square 30 degree divided by 1 plus sin square 45 degree into এখানে আছে cos square 60 degree, cos square 60 degree plus cos square 30 degree, এখানে আছে cosec square 90 degree minus cot square 90 degree plus sin 60 degree into tan 30 degree হলো। আচ্ছা, sin 30 মান হাফ, তাহলে 1 মাইনাস হাফের হোল স্কোয়ার, এখানে হচ্ছে 1 প্লাস 1/√2 তার হোল স্কোয়ার ইন্টু cos 60 মান, cos 60 মান হাফ, that is হাফের হোল স্কোয়ার প্লাস 30 মান √3/2 তার হোল স্কোয়ার, এখানে পাচ্ছি কোসেক 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মানে কত আমাদের জানা আছে 1, কোসেক 90 ডিগ্রি 1, 1 স্কোয়ার মাইনাস, দেখো কট 90 ডিগ্রি, হ্যাঁ, কট 90 ডিগ্রি মানে আমাদের জানা আছে 0, যে মানটা আমরা বের করলাম সেখানে একটু মনে করে দেখো কট 90 ডিগ্রির মান কত। হ্যাঁ, tan 90 ডিগ্রি কত ছিল, tan 90 ডিগ্রি মানে sin 90 ডিগ্রি বাই cos 90 ডিগ্রি। তাহলে দেখো এই এটা কত, 90 ডিগ্রি মানে 1, এটা মানে কত 0, দ্যাট ইজ ইনফাইনাইট। তাহলে cot 90 ডিগ্রি এসেছিল কি 1/ইনফাইনাইট, দ্যাট ইজ 0। চলো ঠিক আছে, প্লাস sin 60 মানে √3/2, tan 30 মানে 1/√3, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে উপরে আসছে 1 মাইনাস 1/4, এখানে 1 প্লাস 1/2 ইন্টু এখানে 1/4 মাইনাস 3/4/1 প্লাস হাফ। আচ্ছা, তাহলে উপরে আসছে কত 3/4, নিচে আসছে কত 3/2 ইন্টু এখানে আসছে 4/4 ডিভাইডেড বাই 1 প্লাস হাফ। তাহলে এখানে পাচ্ছি আমরা 3/4 ইন্টু 2/3 ইন্টু 4/4 মিনস 1, সরি এখানে প্লাস হাফ, এটা ক্যান্সেল হয়ে গেল, এটা ক্যান্সেল হয়ে গেল, হাফ, তাহলে হাফ প্লাস হাফ দ্যাট ইজ 1 আনসার। ঠিক আছে, তোমরা ভালো করে প্র্যাকটিস করো। হ্যাঁ, আজকের ক্লাস আমি এই পর্যন্তই সমাপ্ত করলাম। তোমরা যদি কোনো পোর্শন যতটা করালাম না বুঝতে পারো আমাকে জানিও।
এখান থেকে আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এটা আমি করে দিয়ে পূরক সম্পূরক কোণটা একদিন করব, তারপরে হাইট অ্যান্ড ডিস্টেন্স, তারপরে তোমাদের টেস্ট পেপারের পেজ থেকে প্র্যাকটিস করাবো, হ্যাঁ, যতটা সম্ভব। ওকে, থ্যাংক ইউ।